এখন আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 3-এর 7-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, নিচে বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। অর্থাৎ এই 7-এর দাগের অঙ্কের যে ভগ্নাংশগুলি দেওয়া রয়েছে এগুলি আমাদের সরলতম, এগুলি থেকে আমাদের এগুলিকে সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা অঙ্কটি সলিউশন করছি। তো প্রথমত আমরা সমান দিয়ে 5b স্কয়ার, এখানে দেখো 5b স্কয়ার, হ্যাঁ অঙ্কটি কি রয়েছে একটু দেখে নিই। তাহলে b স্কয়ার মাইনাস 5b আর এখানে 3b মাইনাস 4a, এখানে ইনটু 9b স্কয়ার মাইনাস 16a স্কয়ার আর b স্কয়ার মাইনাস 25 ভাজিত 3b স্কয়ার প্লাস 4ab আর ab প্লাস 5a। তো দেখো এখানে আমাদের কি এইটার মধ্যে দেখো এখানে কমন আসবে, সবগুলোতেই সেটা দেখবো কমন আসবে, সেটা দেখবো এবং যেগুলো সূত্র হবে সূত্রে লিখে নেব। আর এখানে দেখো ভাজিত আছে, এটা গণিত হলে যে ভগ্নাংশটা উঠে যাবে সেটা আমরা করে নেব। তো দেখো আমরা পরপর অঙ্কগুলি যে ক্যালকুলেশনগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছি। দেখো এখানে তাহলে 5b কমন আসছে আমাদের, তো b কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে b মাইনাস 5। এখানে দেখো কোনো কিছু কমন আসছে না বা সূত্র হচ্ছে না কোনো কিছু, তাহলে আমরা যেমন আছে সেরকম 3b মাইনাস 4 এ লিখে নিলাম। কিন্তু দেখো এইখানে দেখো 9b স্কয়ার আর 16a স্কয়ার হচ্ছে, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 3b তার স্কয়ার করতে পারি, হ্যাঁ, আর একবার মাইনাস 16 মানে 4 4 a তার স্কয়ার, এই আকারে আমরা লিখতে পারি। আর যখন আমরা লিখছি তখন কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে, কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে, যেটা আমরা পরের লাইনে আমরা সেটাকে ভেঙে নেব। এখানে দেখো এই যে b স্কয়ার আছে এটাকে আমরা b তার স্কয়ার মাইনাস 25 আছে মানে 5 তার স্কয়ার আছে, এখানে গণিত দিয়ে আমরা উঠে নিলাম ভগ্নাংশটা। প্রথমত এখানে ab টা উপরে চলে গেল প্লাস ab প্লাস 5a আর নিচে আসলে 3b b স্কয়ার প্লাস 4ab। এখানে আর কোনো ক্যালকুলেশন করলাম না, আমরা শুধুমাত্র ভগ্নাংশটাকে ভাজিত থেকে গণিত করে ভগ্নাংশটাকে উঠে নিলাম। এবার দেখো সমান দিয়ে এখানে যেমন b ইনটু b মাইনাস 5 যেমন আছে লিখে নিচ্ছি, আচ্ছা 3b মাইনাস 4a যেমন আছে লিখছি, ইনটু এখানে দেখো সূত্র হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা সেই সূত্রে এটাকে ভেঙে নিচ্ছি। দেখো তাহলে a হচ্ছে আমরা 3b, তাহলে 3b প্লাস হচ্ছে 4a আর একবার হচ্ছে 3b মাইনাস 4a ভেঙে নিলাম। এবার দেখো আমরা এটাকেও ঠিক a স্কয়ার b স্কয়ার সূত্র, তার মানে b প্লাস 5 একবার আর b মাইনাস 5। এবার দেখো এটাকে আমরা যেটা এখানে কি কমন আসছে, দেখো এখানে সম্ভবত a কমন আসছে, তাহলে a কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে b প্লাস 5 আর এখানে দেখো আমাদের কমন আসবে b কমন আসবে, তাহলে 3b প্লাস 4a 3b প্লাস 4a। এবার দেখো এখানে প্লাস 3b, এখানে আচ্ছা এখানে b মাইনাস 5, এখানে b মাইনাস 5 কেটে যাচ্ছে, b প্লাস 5 b প্লাস 5 কেটে যাচ্ছে, এখানে দেখো b আর এই b কেটে যাচ্ছে, এখানে b 3b প্লাস 4a 3b প্লাস 4a, এখানে 3b প্লাস 4a, আচ্ছা 3b মাইনাস 4a 3b মাইনাস 4a, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র আমাদের কি a পড়ে রয়েছে উপরে, সুতরাং আমাদের অ্যানসার হবে হ্যাঁ। তাহলে আমাদের 3-এর 7-এর দাগের অঙ্কটি সলিউশন।